সাডেনলি সবাই জাতীয়তাবাদী বঞ্চিত লীগ, এই সংবিধান ফেলে দিতে হবে, এই সংবিধান আমার মাটি কথা বলে না। যেই রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার বিরুদ্ধে আমি পার্সোনালি কথা বলেছি যে স্টেটের এইরকম এক্সক্লুসিভ পাওয়ার কাউকে দেওয়া যাবে না। ক্ষমা ঘোষণার প্রশ্ন আসলে একটা কালেকটিভ বডিকে দিতে হবে, রাষ্ট্রপতিকে না, এক্সিকিউটিভকে দেওয়া যাবে না। এটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে একজনকে কনভিক্ট করা হয়, একই রকম একটা প্রসেস দিয়ে সেটাকে আন্ডু করতে হবে। সবাই জাতীয়তাবাদী বঞ্চিত লীগ। এবং আমি দেখলাম যে আপনার এই একজন অফিসার, সে খালেদা জিয়ার সময় এপিএস ছিল, তারপরে হচ্ছে তাকে করাপশনের জন্য দুদকে কনভিক্ট করা হয়েছে, জেনুইনলি করাপ্ট লোক, 17 বছর দেশের বাইরে ছিল, এখন তাকে চাকরিতে ফিরায় নিয়ে আসা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা করা হয়েছে। যেই রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার বিরুদ্ধে আমি পার্সোনালি কথা বলেছি যে স্টেটের এইরকম এক্সক্লুসিভ পাওয়ার কাউকে দেওয়া যাবে না। ক্ষমা ঘোষণার প্রশ্ন আসলে একটা কালেকটিভ বডিকে দিতে হবে, রাষ্ট্রপতিকে না, এক্সিকিউটিভকে দেওয়া যাবে না। এটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে একজনকে কনভিক্ট করা হয়, একই রকম একটা প্রসেস দিয়ে সেটাকে আন্ডু করতে হবে, রাষ্ট্রপতি এটা করতে পারে না। তো দেখলাম সেই দুদকের কনভিক্টেড ক্রিমিনাল অফিসারকে একদম ক্ষমা করে সতীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। এখন শুনলাম তিনি নাকি ক্যাবিনেট সেক্রেটারি অথবা সিনিয়র কোনো সচিব হওয়ার জন্য চেষ্টা করছেন এবং দৌড়ে অনেক এগিয়ে আছেন, লাইনের একদম কাছাকাছি চলে আসছেন। কিন্তু এই যে দেখেন, আমরা বঞ্চিত অফিসারদের জন্য কথা বলছি, সারসাত ওরা বলছে, তাহলে আমরা কি পরিমাণ বিব্রত হব চিন্তা করে দেখেন। এইরকম একটা বাটপাট যদি এখন ক্যাবিনেট সেক্রেটারি হয় অথবা সিনিয়র সেক্রেটারি হয়, তখন বলবে যে ভাই তোমরাই তো বলো বঞ্চিত অফিসারদেরকে ইয়ে করার জন্য, প্রমোশন দেওয়ার জন্য, এটা সেটা। 17 বছরের পরে সাডেনলি আপনি বুঝলেন আপনি বঞ্চিত, আপনি একদিন বুঝলেন না। তো সাডেনলি প্রত্যেকটা ফোর্সে এবং প্রত্যেকটা জায়গায়, ইনস্টিটিউশনে এই জাতীয়তাবাদী বঞ্চিত লীগের আবির্ভাব হচ্ছে। বারবার একটা নতুন বক্তব্য আসছে যে একটা নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশটা কি? ছাত্ররা দাবি তুলেছে, নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত চাই, ফ্যাসিবাদের বাইরে নতুন করে বাংলাদেশ চাই, যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, দেশটা কারো বাপের না। এই যে কথাগুলো আসছে, এই স্লোগানগুলো আসছে, হোয়াট ডাজ ইট মিন? আমরা আসলে কি করতে চাই? অনেক সময় এইটা আমরা ভালোভাবে বুঝায় বলি না, অথবা যারা শুনতে চান তারাও এটা মানে নিচ্ছেন না যে আসলে তারা কি চান। নতুন বাংলাদেশ বলতে বোঝাচ্ছি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রটা বোঝাচ্ছি, একটা জাতির জীবনের একটা লড়াইয়ের শত শত হাজার হাজার বছরের ইতিহাস থাকে। এই ইতিহাসকে সাডেনলি 9 মাসে জাতি হয় না, যে আমি অন্য জাতি ছিলাম, ঘুম থেকে উঠে দেখে সাডেনলি আমি পাকিস্তানি হয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখলাম আমি সাডেনলি বাংলাদেশি হয়ে গেছি। নো, এইভাবে জাতি হয় না। জাতির একটা ধারাবাহিকতা লাগে, শত শত হাজার বছরের লড়াই লাগে। এই লড়াইতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ, 47 সালের পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ, যে পাকিস্তান রাষ্ট্র কিন্তু বাঙালি মুসলমানরা এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে বানিয়েছে। আজকের পাকিস্তান রাষ্ট্র কিন্তু ওইখানকার পাকিস্তানিরা বানায় নাই। তাহলে কেন পাকিস্তান রাষ্ট্র বানাইলাম, আবার কেন ছাইরা দিলাম? লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ, বঙ্গভঙ্গ হওয়া এবং রদ হওয়া গুরুত্বপূর্ণ, মুসলিম লীগের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ, পলাশের যুদ্ধ গুরুত্বপূর্ণ, লালন ফকির, মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, হাবিলদার, রজব আলী খাদের আন্দোলন গুরুত্বপূর্ণ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের এই বঙ্গীয় সুবা বাংলা করবা গুরুত্বপূর্ণ। এই যে শত শত হাজার বছরের লড়াই আছে, এই মাটির লড়াই, এই মাটির লড়াইকে এই মাটির ভাষায়, এই মাটির বন্দোবস্ত দিয়ে তৈরি করতে হবে। যে কারণে আমি সংবিধানের বিপক্ষে কথা বলছি, যে এই সংবিধান ফেলে দিতে হবে। এই সংবিধান আমার মাটি কথা বলে না, এই সংবিধান এসি রুমের কথা বলে, এই সংবিধান আরবান এলিটদের কথা বলে। আমার জেলে, আমার মেঠে, আমার মজুর, আমার 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 গরিব কৃষকের কথা সে বলে না, তার ভাষা ওখানে লেখা নাই। আমার পোলারে মাল্লু ক্যান, চাকরি ন দিবি, এই কথা ওখানে লেখা নাই। এই জন্য এই সংবিধান ফেলে দিতে হবে। এই সংবিধান হচ্ছে আরবান মিডল ক্লাসের সংবিধান, এই সংবিধান জনগণের সংবিধান না। জনগণ যে ভাষায়, যে কথায় ক্ষেত থেকে উঠে গিয়ে, মাছ ধরা থেকে উঠে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ওই ভাষায় তাকে সংবিধান দিতে হবে। ওইটাই হলো বন্দোবস্ত, এটাই নতুন বাংলাদেশ, এবং এটাই হচ্ছে ফ্যাসিবাদের পরবর্তীতে নতুন বাংলাদেশ হইতে হবে। নতুন বাংলাদেশ মানে কি? যে আমরা আগের বাংলাদেশটা ফেরত চাই না। সেই বাংলাদেশটা মানে হচ্ছে আমরা বলছি একটা কল্যাণ রাষ্ট্র হতে হবে। এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র মানে কি? ওয়েলফেয়ার স্টেট হচ্ছে একটা জাতির টোটাল নাগরিকদের পুরো দায়িত্ব নেবে, তার খাওয়া, পড়া, থাকা, বাসস্থান, চিকিৎসা। এই রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। এটা হলো সেকেন্ড জায়গা নতুন বাংলাদেশের। তৃতীয় হচ্ছে যে এই রাষ্ট্রটাকে একটা নাগরিক বান্ধব রাষ্ট্র বানাতে হবে। এই রাষ্ট্রের অধিকাংশ মানুষ নাগরিক না,
আমরা আপনারা যারা বসে আছি না, আমরা এই রাষ্ট্রে থাকি, বাসিন্দা, নাগরিক না। হোয়াট ডাজ ইট মিন নট টু বি এ সিটিজেন? একটা কথা বলা হয় যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন। আপনারা দেখেছেন হয়তো, উৎসব মুখর ভোটে নির্বাচন, ভোট এগুলো হয় দেখবেন। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র, রাজনীতি, ভোট, গণতন্ত্র, এটা কি মানে কাওয়ালি সন্ধ্যা? এটা কি নুসরাত ফাতিহা এসে নাচবে আর আমরা দেখব? এটা কি শাহরুখ খানের মানে সিনেমা, বলিউডের মুভি? এটা কি একটা ফান টাইম যে আমরা আসলাম এখানে, একটা রবীন্দ্র সন্ধ্যা হয়েছে? স্টেট ইজ নট এ ফান, ইলেকশন ক্যানট বি এ ফান।